আমাদের যে স্থানীয় যে সংস্থাগুলো আছে সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলো, সেখানে কয়েকশো কোটি টাকার বকেয়া বিদ্যুৎ, এই নিয়ে কথা বলবেন আমাদের নিজস্ব প্রতিবেদক তৌফিক হোসেন মুবিন। মুবিন, আজকে যে স্টোরিটা গেল যে কয়েকশো কোটি টাকার বকেয়া বিদ্যুৎ বিল, আসলে মূল ঘটনাটা কি? নেস্কো আসলে দেশের নর্দার্ন জোনে বিদ্যুৎ ডিস্ট্রিবিউশনের দায়িত্বপ্রাপ্ত। তো আমাদের যারা প্রতিবেদক এই প্রতিবেদনের তথ্য দিয়ে সহায়তা করেছেন, তাদের দেওয়া তথ্য অনুযায়ী দেশের রাজশাহী এবং রংপুর জোনে সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলোতে নেস্কোর পাওনা এখনো পর্যন্ত প্রায় 126 কোটি টাকা। এবং নেস্কোর পাওনা কিন্তু শুধুমাত্র সিটি কর্পোরেশন এবং ওই পৌরসভাগুলোর মধ্যে সীমাবদ্ধ না। নেস্কোর টোটাল এখনো পর্যন্ত বকেয়া বিলের যে হিসাব আমরা পেয়েছি, তাতে দেখা যাচ্ছে নেস্কোর টোটাল পাওনা 646 কোটি টাকা, একটু হয়তো কম বেশি হবে। তো বেসিক্যালি আসলে হচ্ছে যে বিভিন্ন কারণবশত সিটি কর্পোরেশন বা পৌরসভাগুলো বিভিন্ন কারণ দেখিয়ে তারা বছরকে বছর বিল বাকি রাখছে। এই নিয়ে যোগাযোগ করা হলে মন্ত্রণালয়ের যিনি সিটি কর্পোরেশন উপশাখার লোকাল গভর্নমেন্ট মন্ত্রণালয়, তিনি বলেছেন যে আসলে অনেক সময় দেখা যায় যে সিটি কর্পোরেশন বা পৌরসভাগুলো তাদের যে বরাদ্দের টাকাগুলো ঠিকঠাক মতো পায় না। এছাড়া আসলে নেস্কো অনেক ক্ষেত্রে বিদ্যুৎ বিতরণ যে সংস্থাগুলো, সেই সংস্থাগুলো অনেক ক্ষেত্রে চাপ দেয় না বিদ্যুৎ বিলের জন্য অন্যান্য সরকারি সংস্থাগুলোকে, এই অভিযোগ আছে। এর মধ্যে আসলে আমরা কথা বলতে গিয়ে যতটুকু বুঝেছি যে একে তো আসলে বিদ্যুৎ যারা বিক্রি করছে সেই সংস্থাগুলো তো চাপ দিচ্ছে না, অন্যদিক থেকে সিটি কর্পোরেশনের যারা দায়িত্বপ্রাপ্ত কর্তা ব্যক্তি আছেন, তারাও অনেক ক্ষেত্রে আসলে এইটা নিয়ে একটু হেলাফেলা করেন। সর্বোচ্চ কত বছর বিদ্যুৎ বিল পরিশোধ করে নাই? সর্বোচ্চ টেনিউরটা কত পেয়েছেন আপনারা? আমরা এখনো পর্যন্ত সর্বোচ্চ টেনিউর পেয়েছি সিটি কর্পোরেশন বা পৌরসভার মধ্যে 140 মাসের। তো 140 মাসের হিসাব করলে সেটা প্রায় 12 বছরের মতো হয়ে যায়। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা শুনেছি যে 90-এর দশকের শেষ দিক বা আমাদের যে বর্তমান শতক 21 শতকের প্রথম দিকের থেকে শুরু করে এখনো পর্যন্ত অনেক ক্ষেত্রে নেস্কোর বিল বাকি রয়ে গেছে। তো বিল বাকি থাকলে তো সাধারণত যে নিয়ম সেটা হলো তার লাইন কেটে দেওয়ার নিয়ম, তার এই সিটি কর্পোরেশন বা পৌরসভাগুলো লাইন কেটে এটা দিচ্ছে না। নিয়ে হচ্ছে আমরা প্রথমে যেভাবে বলেছিলাম যে আসলে বিদ্যুৎ যারা বিক্রি করছেন বা বিতরণ সংস্থাগুলো, তারা অনেক ক্ষেত্রে আসলে যেহেতু সরকারি সংস্থা, এক সংস্থা থেকে আরেক সংস্থা থেকে হয়তো চাপ দেয় বা তাগাদা দেয়, কিন্তু সেইভাবে আসলে খুব কড়া পদক্ষেপ আসলে তারা একে অপরের বিরুদ্ধে নানা কারণবশত নিতে পারছেন না তাদের বক্তব্য অনুযায়ী। তো আসলে ওই পদক্ষেপ না নেওয়ার কারণে সিটি কর্পোরেশন, আবার যেহেতু সিটি কর্পোরেশনের জায়গা থেকে কিছু সমস্যা থেকে যায়, যেমন বরাদ্দ সময় মতো না পাওয়া, তো সব মিলে আসলে এখানে একটা হযবরল অবস্থা। আচ্ছা, বরাদ্দ লাগবে কেন? সিটি কর্পোরেশন বা পৌরসভা নিজস্ব কিন্তু আয়ের উৎস থাকে, আপনি জানেন। সেটা আমরা সেই আয়ের উৎস থেকে তারা কি এই বিদ্যুৎ বিল মেটাতে পারে না তারা? সেইটা আমরা এখন দেখতে পাচ্ছি যে ইদানিং আর কি পিডিবি খুব ভালোভাবে তাগাদা দেওয়ার পরে আপনার গত হয়তো 1 বছর বা 1.5 বছর ধরে আমাদের পাওয়া তথ্য অনুযায়ী যে তারা মোটামুটি বকেয়া বিলগুলো শোধ করা শুরু করেছে। কিন্তু পূর্ববর্তী যে বকেয়া বিলগুলো, সেইগুলোর ক্ষেত্রে আসলে কি হয়েছে এটা কেউই ক্লিয়ার করছেন না। এখানে কি কোনো লুটপাটের কোনো তথ্য পেয়েছেন নাকি শুধু নেগলিজেন্সির কারণে টাকাটি আমরা পরিশোধ যতটুকু হয়নি? তথ্য পেয়েছি তার মধ্যে নেগলিজেন্সটাই বেশি ছিল, সরাসরি লুটপাট নিয়ে আমরা আসলে সেইভাবে কোনো তথ্য পাইনি।